বিকাশের মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট বিল কিভাবে দিবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো। সো তার জন্য আমাদের বিকাশ অ্যাপসে আসা লাগবে। নিজের বিকাশ থেকে নিজের ওয়াইফাই রিচার্জ করুন। সো ফার্স্টে কী করতে হবে, এখান থেকে আমরা চলে আসবো আমাদের বিকাশ অ্যাপসে হোম পেজ থেকে আমরা দেখতে পারবো যে পে বিল অপশানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ইন্টারনেট বিল দিব। সো তার জন্য আমাদের এখান থেকে খুঁজতে হবে ইন্টারনেট। সো এখান থেকে আমরা ইন্টারনেট অপশান ক্লিক করব। এখন ইন্টারনেট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা দিব ইন্টারনেট অপশান ক্লিক করার পর আমাদের এখান থেকে ইন্টারনেটে ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পারবো বিভিন্ন কোম্পানি আছে। এখান থেকে আমাদের ক্যান্টিভাল আছে, যার এলাকায় যে কোম্পানির নেট চালায় সেটা আপনারা লিখবেন। সো আমাদের এখান থেকে এখন কিছুদিন আগে ক্যান্টিভাল ছিল, এখন আমরা র্যাঙ্কস নেটটা ইউজ করতেছি, ভালোই সার্ভিস দিচ্ছে। সো এখান থেকে আমাদের যেইটা হয় সেটা আমরা সার্চ করব। সো এখান থেকে আমরা সার্চ করলাম র্যাঙ্কস RANK। সো আমরা এই র্যাঙ্ক নেট অফ ইউজ করি। এখান থেকে আমাদের কী করতে হবে, সাবস্ক্রিপশন আইডি যেটা আমাদের থাকে, আইডি 1010 592 না কি আছে, যে আইডিটা আছে এখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। সো আমরা এখান থেকে দিচ্ছি 1010 592। সো এখান থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে। এখান থেকে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিব। কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো পরবর্তী অপশান। এখান থেকে আপনার রিচার্জ অ্যামাউন্টটা দিবেন। এখান থেকে আপনারা পাচ্ছেন 525 টাকা থেকে শুরু। সো এখান থেকে 599 দিতে পারেন আপনারা। তারপরে এখান থেকে আপনারা কি করবেন, পরবর্তী অপশানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার দেখাবে যে র্যাঙ্ক নেট বিল পরিশোধ। এখান থেকে আপনারা পরবর্তী অপশানে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনাদের এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে। সো সাবস্ক্রিপশন আইডি এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে আপনার ইন্টারনেট বিলটা হয়ে যাবে। সো এই ছিল ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।